আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো ছানার পুডিং। এটা চাইলে আপনারা ঈদের দিন তৈরি করতে পারেন এবং ইফতারিতেও এটা তৈরি করতে পারেন। খুবই মজার একটা রেসিপি, ফ্যামিলি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। চুলায় একটা পাতিল বসিয়েছি আর পাতিলে পানি দিয়ে দিলাম 1.5 কাপের মতো। পাউডারের দুধ দিয়ে দিলাম 1.25 কাপ। এখন দুধটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম আঁচে এটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিব। দুধের কাঁচা গন্ধটা যেন চলে যায় এবং সুন্দর একটা ফ্লেভার আসে আর হালকা একটু ঘনও হয়ে যাবে, তাই কন্টিনিউ এটা নাড়তে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়। আমি পাউডার দুধ দিয়ে করছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন, তবে দুধটাকে অনেকক্ষণ ফুটিয়ে ঘন করে নিতে হবে। প্রায় 4-5 মিনিটের মতো আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। 1.5 কাপ থেকে এখন প্রায় 1 কাপের মতো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। চুলায় একটা পাতিল বসিয়েছি আর পাতিলে চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এটা দিয়ে আমি পুডিং এর জন্য একটা ক্যারামেল তৈরি করে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে আছে। মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ বসিয়ে রাখলে দেখবেন আস্তে আস্তে চিনিটা গলতে থাকবে এবং আস্তে আস্তে এটা ক্যারামেলে পরিণত হবে। কিছুই করতে হবে না, জাস্ট এভাবে কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে। 3-4 মিনিট পর দেখতে পাচ্ছেন চিনিটা অনেকটা গলে গেছে। আর যখন দেখবেন চিনিটা এরকম গলে গেছে তখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে। খুব বেশিক্ষণ এটা করা যাবে না, তাহলে বেশি যদি পোড়ান এটা তিতা হয়ে যাবে, পুডিংটা তিতা তিতা লাগবে। তাই খুব তাড়াতাড়ি এটাকে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে, হয়ে গেছে। আর এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর যে পাত্রে এটা সেট করব সেই পাত্রে এখন এটাকে আমি ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। এখন একটু নেড়ে চেড়ে বাটিতে চারপাশে একদম ছড়িয়ে দিলাম আর এটা এখন এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি ছানা নিয়েছি 1/2 কাপের মতো হবে। ছানা তৈরি করাটা আমি দেখালাম না, অনেকে হয়তো আপনারা জানেন আর খুবই সহজ। এটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি আপনাদেরকে লিংকটা শেষের দিকে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে ম্যাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চাইলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে এটাই সহজ মনে হচ্ছে তাই আমি এইভাবে করে নিলাম। হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি বড় সাইজের, যদি ছোট হয় তাহলে 3টা লাগবে। ভালো করে ডিমগুলো ফাটিয়ে নিলাম। চিনি দিয়ে দিলাম 1.25 কাপের মতো আর দুধ দিয়ে দিলাম, যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম সে 1 কাপ দুধ পুরোটাই আমি দিয়ে দিলাম। কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 1 চিমটি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক, এতে টেস্টটা বাড়াবে। আর এখন আমি ছানাটা দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে এটা ফাটিয়ে নিব যেন দানা দানা হয়ে না থাকে। কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে ফাটাতে হবে। খুবই মজার একটা রেসিপি, পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। খুব সুন্দর করে আমি এগুলো ভালো করে ফাটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কোনো দানা নেই, একদম স্মুথ হয়ে গেছে। এখন আমি যে পাত্রে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই পাত্রে এটা পুরোটাই ঢেলে দিলাম আর উপর দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন বেশ ভালো করে এটা লক করে দিয়েছি যেন ভিতরে পানি ঢুকতে না পারে। আর চুলায় আমি একটা পাতিলে বেশ কিছু পানি দিয়ে নিয়েছি আর পানিতে একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের উপরে এখন আমি পুডিং এর বাটিটা বসিয়ে দিলাম। ফুল আছে 15 থেকে 20 মিনিটের মতো এটা আমি ভাপিয়ে নিব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 20 মিনিট পর। চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি আর ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ফিরে আসলাম প্রায় 2 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন এটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এটা ছুরি দিয়ে চারপাশ দিয়ে একটু ছাড়িয়ে নিলাম আর একটা প্লেট দিয়ে এভাবে করে এটা বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে এটা বেরিয়ে গেছে। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি এটাকে আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটু এটা কেটে নিতে পারেন।
দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, আর খেতে যে কি মজা বলে বোঝাতে পারবো না। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সামনে ঈদে যদি এরকম একটা পুডিং টেবিলে রাখেন, সবাই শুধু বারবার এই রেসিপিটাই আপনার কাছে খেতে চাইবে। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।